আসসালামু আলাইকুম। প্রিয় প্রবাসী ভাইয়ের একটা গল্প বলি। আমি দীর্ঘদিন হাইল পুলিশ ক্যাম্পে ডিউটি করতাম। সেখানে যখন আসামি ধরে নিয়ে আইতো, বিভিন্ন প্রবাসী অবৈধ লোকজন ধরে নিয়ে আসতো, পাকিস্তানির একটা গেম খেলতো। হাইল তো জানেন বেশিরভাগ মাজরা। মাজরাতে অভিযান দিয়ে যখন পাকিস্তানি লোকজন ধরে আনতো, ওরা পুলিশে ধরার পরই ওরা কেমনে জানি প্যান্টের ভিতরে হাগু করে দিত। যখন ওরা হাগু করে দিত, গন্ধে ওদেরকে ছেড়ে দিতে পুলিশ বাধ্য হতো। আবার কিছুর আচ্ছারম বাইরে দিত, বাইরিয়ে পরে ছেড়ে দিত। তখন পুলিশ ক্যাম্পে ছিলাম, আমার এদিকে পুলিশের গাড়ি টাড়ি রিসার্ভ করতে দিত। পরে আমি বললাম, তো তোর গাড়ির ভিতরে হামাম কে লিগা? পরে কয় পাইকারা দল্লি আইগা দেয়, কথা বুঝছেন? তো বেশিরভাগ পাকিস্তানি লোকজন সৌদি আরবে অবৈধ, বাংলাদেশি অবৈধ, বিভিন্ন রাষ্ট্র অবৈধ। আমাদের বাংলাদেশি লোকজন যদি পিঠে মাইরেও বলায়, তারপরও মনে করুন যে হাগু করতো না, কিন্তু অগরে ধরার লগে ওরা পায়জামার ভিতরে হাগু করে দেয়, গন্ধে বাধ্য হয়ে পুলিশ সাথে ছেড়ে দেয়। কারণ মরুভূমি থেকে একজন আসামি ধইরা জেলখানা পর্যন্ত আনতে আনতে মারাত্মক গন্ধ করে ফেলায় ওরা, কথা বুঝছেন? পাকিস্তানি যেরকম দেখতে ভালো, এমন খাচ্ছরও আছে। আর আমাদের বাংলাদেশে সব যদি পিঠে মাইরেও ফেলায়, তারপরও মনে করেন যে হাগু করাইতে পারবো না। তাই দীর্ঘদিন পুলিশ ক্যাম্পে ছিলাম, আলহামদুলিল্লাহ অনেক কিছু দেখছি। আর এদেশের পুলিশে আপনি ঘুষ দিলে উল্টা মাই খাবেন, আবার যেখানে যে পরিবেশ, এই আর কি। তাই সবচেয়ে বড় কথা হয়েছে, পুলিশ, সৌদি আরবের পুলিশে যেই নিয়ম কানুনের ভিতর দিয়ে যায়, যদি 4 ভাগের 1 ভাগ যদি বাংলাদেশ পুলিশ আর র্যাব যদি মিলা পরিচালনা করতো, বিশ্বাস করেন বাংলাদেশে কিশোর গ্যাং, তারপর যে গুম কুম, চাঁদাবাজি, মানুষ হত্যা, এগুলো হতোই না। প্রত্যেকটা পুলিশ 4 রাস্তার মোড়ে তাদের ডিউটি 8 ঘন্টা, 8 ঘন্টায় 4 রাস্তার মোড়ে কমপ্লিট করে তারপরে বাসায় চলে যায়। অফিসে আইসা কাগজপত্র জমা দিয়ে বাসায় চলে যায়, এই হচ্ছে পুলিশ। আর আমাদের বাংলাদেশের পুলিশ সবসময় বসে থাকে, দেখছেন হাতির হত্যার সময় পুলিশ বসে বসে চারে বসে পেপার পড়ে। আর কিলাররা শুটাররা শ্যুট করে কিন্তু থানার সামনে দিয়ে মোটরসাইকেল চালায় চলে গেছে। যদি ওই সময় যদি পুলিশ অ্যালার্ট থাকতো, 4-5টা গাড়ি চাইরা দিয়ে যায় ধরে লয়ে আইতো, কথা বুঝেন না? কিন্তু আমার বাংলাদেশের এগুলো সম্ভব হয় না। কারণ পুলিশ যদি, আমাদের বাংলাদেশের পুলিশ আলহামদুলিল্লাহ আমাদেরকে, আমরা যখন ঘুমাই পুলিশ পাহারা দেয়। পুলিশও আমাদের একজন বন্ধু হিসাবে, রাষ্ট্রের বন্ধু, জনগণের বন্ধু। এবং পুলিশ জনগণের সেবামূলক যে কাজগুলো করে, এগুলো মনে করেন যদি খালি সৌদি আরবের 4 ভাগের 1 ভাগ যদি বাংলাদেশের প্রশাসন করতো, গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে একটু নিয়মকানুন চেঞ্জ আলাদাভাবে এরা ওটা আর কি দেখতে হয়। তারপরও যদি সৌদি আরবের 4 ভাগের 1 ভাগ যদি বাংলাদেশের প্রশাসন যদি রাস্তায় থাকতো, তাহলে এই চাঁদাবাজি জায়গায় বিভিন্ন যেখানে অফিস আদালত ব্যবসা বাণিজ্য, এই 4 রাস্তার মোড়গুলো যদি বাংলাদেশের পুলিশ মনে করেন যে ব্যাস যতক্ষণ ডিউটি থাকে অতক্ষণ যদি ডিউটিটা পালন করতো, তাহলে মনে করেন যে এত অত্যাচার বাংলাদেশে, এত অফিস আদালতে মনে করেন যে চাঁদাবাজরা হামলা করতে পারতো না। আজকে একটা ভিডিও দেখলাম, চট্টগ্রামে একটা অফিসের ভিতরে ডুইকা সব কিছু বাইঙ্গা চুইরা তস নস করে দিছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, বাংলাদেশের সময় মনে করেন যে এগুলো পুলিশ যদি থাকতো কন্টিনিউ রাস্তাঘাটে, তাহলে আর এগুলো করা সম্ভব না। তারপর আমাদের র্যাব আছে, যে কোনো একটা বিষয় যদি র্যাব তদনগর যদি বিচার করতো, এখন মানুষ আর নিজের হাতে আইন তুলে না, এটা আর পারতো না, কথা বুঝছেন? তার সবাই ভালো থাকবেন। তা দিন শেষ হয়েছে কি, প্রবাসীরা, বাংলাদেশি প্রবাসী যারা অবৈধ, পাকিস্তান অবৈধ, বিভিন্ন রাষ্ট্রের লোক অবৈধ আছে, কিন্তু পাকিস্তানটা ধরলেই ওর একটা টেকনিক্যাল বুদ্ধি, হাইগা দেয়। হাইগা দিলে পুলিশ ছাইড়া দিতে বাধ্য।